ক্রিকেটের সাম্প্রতিক বিতর্ক নিয়ে মিরপুরে হোম অব ক্রিকেটে বৈঠকে বসেছেন ডিপিএল এর ক্রিকেটাররা। সেখানে আছেন সহকর্মী সারা মাহবুব, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সারা মাহবুব, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। রেদওয়ান যেমনটা বলছিলেন যে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে যে অস্থিরতাটা চলছে সেটা নিয়ে একটা লম্বা বৈঠক হচ্ছে। আমি যদি আজকের কথা বলি, আজ সকাল 11টা থেকে কিন্তু তামিম ইকবাল সহ যারা সিনিয়র ক্রিকেটাররা আছেন এবং ঘরোয়া ক্রিকেটে যারা খেলছেন সবগুলো দলের কিন্তু খেলোয়াড়রা একসাথে বৈঠক শুরু করেন এবং সেই বৈঠকটা জুম্মার নামাজের আগ পর্যন্ত স্থায়ী হয়। এই পর্যন্ত বৈঠক করার পরবর্তীতে কিন্তু বিসিবি যিনি প্রেসিডেন্ট আছেন ফারুক আহমেদ, তিনি যোগ দেন। আবার আরেক ধাপের একটা বৈঠক শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার আহমেদ মিঠু তারাও কিন্তু বৈঠকে যুক্ত হয়েছেন এবং সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি বিতর্ক ছড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট থেকে, প্রথমত ঘরোয়া ক্রিকেট লিগের অনেক ধরনের অনিয়ম, দুর্নীতি, তাওহিদ হৃদয়কে নিয়ে আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সাথে যে ইস্যুটা, একজন আন্তর্জাতিক মানের আম্পায়ার এবং আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে যে সিদ্ধান্ততে বনিবনা করতে না পারা এবং বিসিবির জায়গা থেকে সিদ্ধান্তে সরে আসার অনেকগুলো ইস্যু নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটা হচ্ছে এবং ঘরোয়া ক্রিকেটের অস্থিরতাটার আশা করা হচ্ছে আজকের বৈঠকটার পরে হয়তোবা একটা কোনো স্থায়ী সমাধানে আসতে পারবে ক্রিকেটার এবং কর্তারা। রেদওয়ান, আমার কাছে বিসিবি থেকে সর্বশেষ তথ্য এটাই ছিল। নিশ্চয়ই বৈঠক শেষ হলে আপনার কাছ থেকে এই বিষয়ে আমরা আরো তথ্য জানতে পারবো। ধন্যবাদ আপনাকে সারা মাহবুব।